প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাইহান ভাই। একবার খাইলে খাই, না খাইলে না খাই, অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিও দেই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 12 নং কলসপাড় 1 নং ওয়ার্ডে সাতানিপাড়া এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন বন্যার কারণে আমাদের এলাকার রাস্তাটা তলিয়ে গেছে, যার কারণে আমাদের এলাকার ছেলেমেয়েগুলো লেখাপড়া করতে পারে না এবং কি গাড়ি দিয়ে চলাচল করতে পারে না। এখন এই রাস্তার বিষয়ে আমার ছোট ভাই কথা বলবে, শুনি কি বলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, এই রাস্তাটা সম্পর্কে কিছু বলেন। এই রাস্তাটা সম্পর্কে কি বলবো ভাই, তাও আমি বলে দিই কিছু নাই। তো এই রাস্তাঘাট গুলো অনেক সমস্যা হচ্ছে, পোলাপানদের স্কুলে যাইতে সমস্যা হয়, অনেক মানুষের হাত পাও ভেঙে গেছে, বুড়া মানুষ বাজারও যাইতে পারে না, সমস্যা হয়। ধান ধুন বেচবার গেলে অনেক সমস্যা হয়। তো আমি এই এলাকার চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলছি এই রাস্তাটা ঠিক করে দিবেন। তাও আমি অথচ একটা কথা বলতে চাই আপনাদেরকে উদ্দেশ্য করে, এই এলাকার রাস্তাঘাট গুলো যদি ভালো হয় আমাদের চলাফেরা করতে খুব ভালো হবে। পরে যে চেয়ারম্যান আমাদের এই এলাকার রাস্তাঘাট গুলো ঠিক করে দিবে, ওই চেয়ারম্যানকে আমরা পরবর্তীতে ভোট দিয়ে জয় করে নিয়ে আসবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার ছোট ভাই অনেক সুন্দর কথা বলছে। এখানে যদি একটা রাস্তা হয় তাহলে আমাদের সাতানিপাড়া এলাকার মানুষের জন্য অনেক সুবিধা হবে। বাংলাদেশের মধ্যে যদি কোনো সর্বনিম্ন অবহেলিত এলাকা থেকে থাকে তাহলে কিন্তু আমাদের সাতানিপাড়া এলাকায় রয়েছে। তার জন্য বলতেছি, আমাদের নালিতাবাড়ি থানার এমপি মহোদয়কে বিশেষ করে অনুরোধ করছি আমাদের এই সাতানিপাড়া এলাকার রাস্তাটা যেন ভালো করে দেয়, পাকা করে দেয়। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।